এবার বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কল্পতরু কেন্দ্রীয় সরকার। কেন? এবার বাংলায় কৃষকদের পিএম কিষাণ যোজনার অর্থ প্রদান। বাংলায় 44,752 জনকে কিষাণ যোজনার অর্থ প্রদান করা হয়। 81 জন মৎস্যজীবীকেও সাহায্য করল কেন্দ্র। আর্থিক বঞ্চনার যে অভিযোগ বারবার তৃণমূল করে থাকে, সে আর্থিক বঞ্চনার অভিযোগের যেন আজ সদুত্তর দিয়ে দিল কেন্দ্র। তবে নির্বাচনের প্রাক মুহূর্তে হঠাৎই এই কল্পতরু, হঠাৎই কেন্দ্রের এই সিদ্ধান্ত কতটা প্রভাব পড়তে পারে নির্বাচনে, নাকি নির্বাচনের কথা মাথায় রেখেই এই বড় সিদ্ধান্ত পিএম কিষাণ যোজনার অর্থ প্রদান বাংলার? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি বলবে? আজকে পিএম কিষাণ যে যোজনা, সেই পিএম কিষাণ যোজনায় গোটা ভারতবর্ষের কৃষকদের হাতে কিন্তু অর্থ বা তার কিস্তির 20তম কিস্তির টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং উত্তরপ্রদেশে একটি জনসভার মধ্য থেকেই এই কথা কিন্তু জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো, এই যে বাদল অধিবেশন, সেই বাদল অধিবেশনে কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এমনকি 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ঘেরাও করার কর্মসূচি নেওয়ার কথা ভাবছেন, ঠিক সেই সময় বাংলার বিধানসভা নির্বাচনের আগে প্রায় 7.7 কোটি টাকা পিএম কিষাণ যে ফান্ড, সেই পিএম কিষাণ ফান্ডের টাকা কিন্তু রিলিজ করলো। এর ফলে আজকে সারা বাংলায় 44,752 জন কৃষকের কাছে কিন্তু ডাইরেক্ট পিএম কিষাণ ফান্ডের টাকা গিয়েছে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার যে সুন্দরবন, সেই সুন্দরবন অঞ্চলের 81 জন মৎস্যজীবীকেও কিন্তু কিষাণ পিএম ফান্ডের টাকা থেকে এই মৎস্যজীবীদেরও টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ সামনেই জানি বছর এই বাদল অধিবেশন চলছে, তারপরেই তোমার হচ্ছে বাদল অধিবেশনের পরেই কিন্তু দুর্গাপূজা উৎসবের মরশুম, তারপরেই কিন্তু তোমার হচ্ছে বাংলার বিধানসভা নির্বাচন, অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি কিন্তু শুরু করে দেবে সমস্ত রাজনৈতিক দলগুলি এবং প্রচার অভিযান শুরু করবে। কমিশন কিন্তু ইতিমধ্যেই তার যে নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়ায় বিশেষ করে কমিশনের আন্ডারে নির্বাচনে যারা পরিচালনা করবেন, যে সমস্ত সরকারি অফিসাররা, তারা কেউ দিল্লিতে গিয়ে ট্রেনিং নিয়েছে, কেউ আবার এখানে ট্রেনিং শুরু হয়েছে। তার মধ্যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বারবার একটা কথা বলছেন বা তারা অভিযোগ করছেন যে পিএম কেন্দ্রের সমস্ত প্রকল্প থেকে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করছে। আর ঠিক এই বাদল অধিবেশনের মধ্যেই কিন্তু পিএম কিষাণ যোজনায় প্রায় 44,752 জন কৃষকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা দিয়ে দিল কেন্দ্র। এর ফলে যদি আগামীকাল বা পরশু যে বাদল অধিবেশনে যখন তৃণমূল কংগ্রেসের সাংসদরা কেন্দ্রের বঞ্চনা নিয়ে কথা বলবেন, স্বাভাবিকভাবে এই ডেটা নিয়ে কিন্তু পাল্টা বিজেপি কিন্তু সরব হবে। আর আজকে এই ফান্ড রিলিজ করার পর ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে কিন্তু বিজেপির নেতারা একহাত দিয়েছেন। কেন্দ্রীয় সরকার যে তাদের প্রকল্পে কোন রকম যে বিজেপি নেতারা এই ফান্ড ট্রান্সফার হওয়ার পরই সাথে সাথে দাবি করছেন। এবং পাশাপাশি যদি 100 দিনের কাজ কেন বন্ধ রয়েছে, তার জন্য বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত কেন্দ্রের যদি হিসেব দিতে না পারে, তাহলে কেন্দ্রীয় সরকার 1 টাকাও দেবে না। কেন্দ্রের টাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরে যাবে, এটা কখনোই কেন্দ্রীয় সরকার হবে না বলে পাল্টা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হচ্ছে বাংলার বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ। অর্থাৎ 81 জন মৎস্যজীবীকেও কিন্তু সাহায্য করা হয়েছে। অন্যদিকে দেখা গেছে যে যারাই কৃষক রয়েছেন, বিশেষ করে 44,752 জন কৃষককে সাহায্য প্রদান করা হয়েছে। অর্থাৎ তৃণমূলের এতদিনের যে অভিযোগ ছিল যে বারবার বাংলা কেন বঞ্চনার শিকার হচ্ছে, সেই তৃণমূলের সমস্ত অভিযোগের যেন আজ উত্তর দিয়ে দিল কেন্দ্র। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।